হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। স্বপ্নের রানা ব্লগ চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ব্লগটা কী নিয়ে থাম্বনেল দেখে বুঝেই গেছো। হ্যাঁ, আজকে আমার মেয়ের আর্ট একাডেমিতে পরীক্ষা আছে। তো তার জন্য বাড়ির সমস্ত কাজ সেরে আমি সেখানে যাব। তো এই ছোট্ট ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি তোমরা পুরো ভিডিওটি দেখবে, কেউ স্কিপ করবে না। আশা করছি তোমাদের পুরো ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। তো সবাই ভালো থেকো। আর চলো আমরা চলে যাচ্ছি আমাদের মূল ভিডিওতে। তো তার আগে বলে নিই, সবাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। তো চলো চলে যাচ্ছি। দেখো সকাল হয়েছে, আর সকালবেলা উঠে তো বাসি কাজ আছেই, তার সঙ্গে আজকে রবিবার। তো ওদের ড্রেস, তারপরে আর যা যা বলো সব ধোয়া কাচা। দেখো 3 বালতি এখানে ভিজিয়েছিলাম, তো একে একে সব ধুচ্ছি। তো ধোয়ার পরে রান্না করব। তো চলো আমার ধোয়া প্রায় শেষ। এই দেখো রান্না করতেও চলে এসেছি। পেঁয়াজ দেখে বুঝতেই পারছো আজকে কি রান্না হচ্ছে, কেননা আজকে রবিবার। আর রবিবার হলেই না কি বলবো, মনটা মনে হয় একটু মাংস খাই করে। তো তার জন্য তোমাদের দাদাভাই সকালেই মাংস এনেছে। যেহেতু 10টার সময় চলে যাব ওকে নিয়ে আর্ট একাডেমিতে, তো সেই জন্য সকালেই রান্নাটা করে নিচ্ছি। তো দেখো রান্নাটা আমার প্রায় হয়ে তুলে দিয়েছি। পুরো রান্নাটা তোমাদের দেখাতে পারবো না, তাহলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তো আমি রান্না করছি, তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট। এই দেখো আমি রেডি হচ্ছি, ওকে নিয়ে যাব আর্ট একাডেমিতে, কারণ 10টার মধ্যে ওখানে ঢুকতে বলেছে। আর্ট একাডেমি কি বলো তো, ওটা গার্লস হাই স্কুলে ওদের পরীক্ষাটা হবে। তো সেই জন্য ওইখানেই যাব। তো তার জন্য আমি একদম রেডি হচ্ছি, আর মেয়ে তো রেডি হয়ে বসেই আছে। তো দেখতেই পাচ্ছ আমি রেডি হচ্ছি। তো আমি রেডি হই, আর তোমরাও আমার সঙ্গে চলো, চলে যাই এবার। তো আমার পুরো লুকটা কেমন হলো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো এই দেখো আমার পুরো লুকটা একবার দেখে নাও, কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো বলো আমাকে কেমন লাগছে। তো আমি একদম পুরো রেডি। তো তোমাদের ভিডিও করে একটু দেখিয়ে দিলাম আমার রেডি হওয়াটা। তো কেমন হলো নিশ্চয়ই কমেন্টে জানাবে। দেখো একদম রেডি আমি, দেখতে পাচ্ছ একদম। তো চলো এবার চলে যাচ্ছি। তো দেখো যাচ্ছি। তো আমাদের বাড়ি থেকে মেন রোডে যেখানে আমরা টোটো ধরবো একটু হাঁটতে হয়, এই 2 মিনিটের মতো একটু হাঁটতে হয়। তো এই যে গলিটা পার হলে আমরা টোটোতে উঠবো। এই যে গলিটা দেখছো, এটা পার হলেই ওই যে সামনে মেন রোড, তো ওখান থেকে টোটোতে উঠবো। তো তার জন্য একটু ভিডিও করে নিলাম যে তোমাদের দেখিয়ে দেব। তো ফাইনালি দেখো চলতে চলতে আমরা টোটোও পেয়ে গেলাম, আর উঠেও পড়েছি টোটোতে। তো এখন যাচ্ছি গার্লস স্কুলে। তো ওখানে ওর পরীক্ষাটা হবে। এর আগের বছরও হয়েছিল, তো তোমাদের দাদাভাই ওকে নিয়ে গিয়েছিল, তো এবার আমি নিয়ে যাচ্ছি। তো এই দেখো এটা হচ্ছে আমাদের গঙ্গারামপুর গার্লস হাই স্কুল। তো এখানে দেখো বিবেকানন্দ আর্ট একাডেমি তে ওর এক্সাম। তো যে স্যারটা ওদের আর্ট করায় ভীষণই ভালো আর্ট করায়। তোমরা যদি কেউ কাউকে শেখাতে চাও তাহলে এই স্যারের সঙ্গে যোগাযোগ করতে পারো। বিবেকানন্দ আর্ট একাডেমিতে অবশ্যই যোগাযোগ করবে, নিশ্চয়ই ভালো ফল পাবে, ভালো শিখতে পারবে। তো চলো দেখো স্কুলটাকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা গার্লস হাই স্কুল। একটা হাই স্কুল আছে বয়েজ হাই স্কুল, তো এটা গার্লস। আর আমাদের বাড়ির এখানে একটা আছে যে স্কুলে আমার মেয়ে পড়ে, সেটা হচ্ছে বেলবাড়ি হাই স্কুল। তো এই দেখো এখানে ফোন নাম্বারও দেওয়া আছে, যদি কেউ যোগাযোগ করতে চাও অবশ্যই। কারো যদি আর্ট শেখার ইচ্ছে থাকে কারো ছেলে মেয়ের, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। তো চলো আমরা এবার ভিতরে চলে যাচ্ছি, তোমাদের স্কুলটাকে একটু দেখাবো। তো স্কুলের ভেতরটা দেখাবো, যার জন্য ভিডিওটা করছি। তো স্কুলের ভিতরে যাচ্ছি, এখনও সবাই এসে পৌঁছয়নি, আমরা একটু আগেই চলে গিয়েছিলাম,
যেহেতু বলেছিল 10টার মধ্যে পৌঁছোতে, তো আমরা 10টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম। তো দেখো এই যে স্কুলের ভেতরটা, এটা ভীষণ ভালোই লাগলো স্কুলটা। আমি প্রথম গেলাম এই স্কুলে, আগে যাইনি। তো এবার সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম। এই যে এটা রুম, এই রুমে মধ্যতে পরীক্ষা দিচ্ছে। তো এটা ওর রুম। তো এখানে সিট নাম্বার দিয়ে দিয়েছে, ওই দেখতে পাচ্ছ সাদা কাগজগুলো, সিট নাম্বার দিয়ে দিয়েছে। তো ওর সিট নাম্বারটা একদম পেছনেই পড়েছে। তো ও তো ভীষণ লজ্জা পাচ্ছিল। দেখো পরীক্ষা শেষ, এবার চলে যাচ্ছি বাড়িতে। তো বাড়িতে দেখো পরীক্ষা শেষ হতে হতেই 12টা বেজে গেছে। তো 1 ঘন্টা পরীক্ষা ছিল, 11টা থেকে 12টা। তো পরীক্ষা শেষ, তো এবার যাচ্ছি বাড়িতে। ভীষণই তো জ্যাম, দেখো কতটা জ্যামে পড়ে গেছি। এখানে তো অনেকটা টাইম দাঁড়িয়ে থাকলাম। এত টোটো হয়ে গেছে আজকাল রাস্তাঘাটে যে বেরোলে মানে কি বলবো, অপেক্ষাই করতে হয়। তো শেষমেশ দেখো শেষমেশ এখন গাড়িগুলো একটু চলছে। তো অনেকটা টাইম এখানে বসেছিলাম। তো যাই হোক, এই দেখো আবার অবশেষে রওনা দিলাম। তো এটা আমাদের হাই রোড, ক্ষুদিরাম মার্কেট। তো সেইখানেই ভীষণ জ্যামে পড়ে যাই প্রত্যেকবার। তো দেখো এবার চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, রওনা দিয়েছি। তো যেতে যেতে ভাবলাম আমাদের ব্রিজ আর নদীটা একটু দেখিয়ে দিই। এটা পুনর্ভবা ব্রিজ, আর এই দেখো নদীর জল একদম শুকিয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।